এই জন্য শাস্ত্র সিদ্ধান্ত প্রমাণ করলেন যে ব্রাহ্মণ পান, বিড়ি, সিগারেট, মাছ, মাংস ভক্ষণ করেন তাদের দ্বারা পিতামাতা শ্রাদ্ধ করা যাবে না। বোঝা যায়? যে ব্রাহ্মণ 4টা বেদ অধ্যয়ন করেনি তার দ্বারা পিতামাতা শ্রাদ্ধ করা যাবে না। দেবল ব্রাহ্মণকে শাস্ত্রে প্রমাণ করা আছেন কুর্ম পুরাণ, বরাহ পুরাণ এবং প্রহিত দর্পণে বর্ণনা করা আছেন দেবল ব্রাহ্মণকে স্পর্শ করিলে সবস্ত্রে স্নান করে শুদ্ধ হতে হয়। দেবল ব্রাহ্মণ কাকে বলা হয় বোঝেন? দেবল ব্রাহ্মণ কাকে বলে বলুন তো? দেবল ব্রাহ্মণকে কাকে বলে বলুন একবার। প্রহিত দর্পণ পূজা পালন করে যারা একের অধিক পূজা করে, বিভিন্ন পূজা করে, একের অধিক পূজা করে, সেই ব্রাহ্মণকে দেবল ব্রাহ্মণ বলা হয়। তাদেরকে স্পর্শ করলে সবস্ত্রে স্নান করতে হয়। বোঝা যায় কথাগুলো? বুঝতে পারেন আমার কথাগুলো মায়েরা? খুব মনোযোগ দাও। এই জন্য সমাজকে জাগৃত করতে হবে, একটু সচেতন করতে হবে। শুধু ধীমান সাধুর আশায় বসে থাকলে হবে না, তোমাদেরও ধীমান সাধু হতে হবে। বুঝতে পারছো কথাগুলো আমার? বোঝা যায়? কারণ কেন? শাস্ত্রে প্রমাণ করলেন, শুনুন, মরার পরেই যে শ্রাদ্ধ হয় তা নয়। মরার পরেই যে শ্রাদ্ধ হয়, মরার পরেই যে শ্রাদ্ধ করতে হবে তা নয়। কারণ কেন? লিঙ্গ পুরাণে বর্ণনা করলেন এবং বৃহৎ নারদীয় পুরাণে বর্ণনা করলেন জীবিত অবস্থায়ও শ্রাদ্ধ করা যায়। বোঝা যায় কথাগুলো? বুঝতে পারেন? জীবিত অবস্থায়ও শ্রাদ্ধ করা যায়। শাস্ত্রে সিদ্ধান্ত দিচ্ছেন জীবিত অবস্থায় শ্রাদ্ধ করে কেউ যদি পুত্র সন্তান জন্ম দেয় সেটা দেব সন্তান, আর যদি কন্যা সন্তান জন্ম দেয় সেটা হচ্ছে লক্ষ্মী সন্তান। স্বয়ং লক্ষ্মী প্রমাণ করেছেন শাস্ত্রের মধ্যে। তা আমরা তো মরার পরে শ্রাদ্ধ নিয়ে টানা হাসা জোর ঝাপটা লাগে দেয়। খুব মনোযোগ দাও কথাগুলো মা, কাজে দেবে। শাস্ত্রে সিদ্ধান্ত দিচ্ছেন। তাই অম্বরীশ বললেন আমি কি পাপ করেছিলাম? বললো তুমি মনে করে দেখো তুমি ঘোড়ার নাদি দান করেছিলে। তাই কি করলেন মা? তখন অম্বরীশ পায়ে পড়ে গেল, বিধাতা এই পাপ থেকে কি মুক্তি পাবো না আমি? বললো পাপ থেকে মুক্তি পাবে, তুমি মত্তধামে যাও। মত্তধামে কেউ যদি তোমার নিন্দা করে তাহলে তুমি এই পাপ থেকে মুক্তি পাবে, মানে একটা একটা করে ঘোড়ার নাদি চলে যাবে। এখন মত্তধামে এসে কেউ তো তার নিন্দা করে না, ভালো মানুষের কেউ নিন্দা করে? এখন অম্বরীশ ভাবলেন আমার ভাগ্যে বোধহয় ঘোড়ার নাদি চাটতে হবে, পাপ আর খণ্ডন বোধহয় হবে না। তখন কি করলেন জানো? তিনি চিন্তা করলেন ভাগবত কথাই তো জীবের মুক্তি। তাই তিনি তার 16 বছরের মেয়েকে নিয়ে একটা ঘরের ভিতরে ঢুকে গেলেন। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যখন বাইর হলো না, লোকের কানাকানি চলে আসলো অম্বরীশের চরিত্র ভালো না। ওই যখন তার যত নিন্দা করা শুরু করলো তত তার একটা একটা করে ঘোড়ার নাদি তাদের ভাগ্যে কিন্তু পড়ে গেল। বুঝতে পারছেন না কথাগুলো? এই জন্য আমাদের একটা বাংলার প্রবাদ বাক্য আছে যে অপরের নিন্দা পুষ্প মারল। আমরা কি বলি? অপরের নিন্দা পুষ্প মারল, এরকম বলি না? একটা গ্রামের বাক্য বলি না মা? তার শাস্ত্রে প্রমাণ করলেন এই জায়গাটায় যে কারো অপরের নিন্দা করা যাবে না। কারণ কেন? অপরের নিন্দা করলে কি হয়? ওই ব্যক্তিটা যে পাপগুলো করেছে সেই পাপের ভাগীদার কিন্তু আমাকে হতে হবে। শাস্ত্রে প্রমাণ করছেন অপরের নিন্দা রেখে না, অপরের নিজের নিন্দা রেখে যে অপরের নিন্দা চর্চা করে সে 84 লক্ষের কীট। শাস্ত্রে প্রমাণ করলে নিজের নিন্দা রেখে যে অপরের নিন্দা চর্চা করে সে 84 লক্ষের কীট। সারাদিন কর্ম করে ভাবতে হবে আমি কোন জায়গাটায় অপরাধ করলাম, নিজের দোষটা দেখতে হবে, আমার কোন জায়গাটায় দোষ হলো, কোন জায়গায় অপরাধ হলো। এই দোষটা যিনি দেখতে পারেন, নিজের দোষকে যিনি নিজেই দেখতে পারেন, তিনি প্রকৃত পক্ষে কিন্তু আত্মতত্ত্ব জ্ঞানী। তিনি নিজেকে জেনেছেন, তিনি নিজেকে জানতে পারেন। বুঝতে পারেন মা কথাগুলো? কিন্তু আমরা তো সারা জীবন খালি মানুষের কথা নিয়েই পড়ে থাকি।